নমস্কার। নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমরা আবার চলে এসেছি আমাদের আরেকটা খুব তাড়াতাড়ি কিন্তু এসেছি তাড়াতাড়ি বলতে পারবেন। কোনো কমপ্লেন নেই আর। তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। আর আমাদের পরিচয়ে যারা নতুন আমাদের বন্ধু, তো অফকোর্স তাদেরকে সবাই চেনে। আর আমি হচ্ছি দেবদীপ চ্যাটার্জি, স্পিরিচুয়াল হিলার। ভুল। কেন বললাম? আই নো দ্য রিজন, কিন্তু ভুল ভুল। ও আর দেবদীপ চ্যাটার্জি নেই শুধু বিকজ নাও হি ইজ ডক্টর দেবদীপ চ্যাটার্জি ইটস অল বিকজ দি অলমাইটি। বিকজ অফ মাতা রানী। একদম। ও এখন ডক্টর দেবদীপ চ্যাটার্জি, ওকে একটা অনারারি ডক্টরেট দেওয়া হয়েছে, একটা ট্রাস্ট থেকে ওকে দিয়েছে। তো এটা একটা বড় সম্মান, তোকে আমি আবার কংগ্রাচুলেট করি, তোকে আমি কি বলবো, শুভেচ্ছা ভালোবাসা জানাই। থ্যাংক ইউ সো ইটস আ মাচ। ভেরি বিগ থিং ফর অল অফ আস, আমাদের ফ্যামিলির মধ্যে। সত্যি তাই, এটা কোনোদিনও ভাবিনি। কারণ একটা সময় তুমি জানো নিশ্চয়ই, সেটা অফকোর্স আমার আগে ব্লগেও বলেছি, একটা সময় দীর্ঘদিন আই ওয়াজ জবলেস, অ্যান্ড দ্যাটস লাইক বিকজ অফ ওই সাম পিপল একদমই কর্মবন্ধন করা হয়েছিল হ্যাঁ, আমার পরে। কে করেছিল, কেন করেছিল, আই নো দ্য রিজনস। সো যাই হোক, তো সেইখান থেকে বেরিয়ে এসে যে মাতা রানীর আশীর্বাদে আমি এই জায়গাতে পৌঁছতে পেরেছি, ইটস আ হিউজ থিং, লাইক আই এম ব্লেসড। হ্যাঁ, একদমই তাই। আর শুধু তাই নয়, মানে এই ঘটনাটা যখন হলো, যখন জানতে পারলাম, তো তখন আমরা সবাই খুবই এক্সাইটেড, খুবই এক্সট্যাটিক ছিলাম যে ওর একটা এত বড় জিনিস জীবনে ঘটতে চলেছে। তো সেটা আজকে আমাদের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার না করলে মানে চলতো না, একদমই তাই। খারাপ হয়ে যেত, বিকজ আপনারা অনেকেই ওকে খুব ভালোবাসেন। অ্যান্ড থ্যাংকস আ লট। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যদি না পেতাম, হয়তো আজকে এই দিনে আমি পৌঁছতে পারতাম না। বিকজ দ্য ফেজ আই হ্যাভ ক্রস থ্রু, লাইক ইট ওয়াজ হেল। ইট ওয়াজ হেল। কিন্তু তো তবুও সেই হেলের মধ্যে একটা কোনো লাইট, একটা কোনো হ্যাঁ, দিয়া ছিল, যে দিয়াটার আলো দেখে দেখে আমি পাথটাকে ক্রস এগোচ্ছি। করেছি। অ্যান্ড আজকে এখানে, লাইক দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম আটারিং দিস ওয়ার্ড, লাইক আই এম ডক্টর দেবদীপ চ্যাটার্জি। সো থ্যাংকস আ লট। আর এবারে আজকে একটা কথা বলি, আগের দিন আমরা কিছু রেমেডিজ বলেছিলাম ব্ল্যাক ম্যাজিকের জন্য। আমি আশা করব যে অনেকে উপকৃত হয়েছেন, অনেকে জানিও অনেকে উপকৃত হয়েছেন, থেকেও অনেকে প্র্যাকটিস করছেন, আমি কথাটা বলবো। কারণ একটা সার্টেন টাইম বা এই যে রিচুয়ালস বা যে টাইপের আমি রেমেডিসগুলো বলি, এটা যদি সারাক্ষণ মানে একটা স্প্যান থাকে, যে স্প্যানটা যদি না কমপ্লিট করে, তাহলে লোকেরা কিন্তু উপকার সেরকম হ্যাঁ, মানে আমি যদি ভাবি যে রেমেডিজ আজকে করলাম, কাল থেকে ফল পেতে লাগবো, এটা কিন্তু হবে না। মানে এটা টানা করতে হবে, কিছু মাঝখানে 3 দিন গ্যাপ আবার শুরু করলাম না, কিন্তু তো টানা করতে হবে। তো আমি এখন জিজ্ঞেস করছি না কি কি উপকার পেয়েছে না পেয়েছে। সো আমি বলবো কি যে আশা করি আপনারা কন্টিনিউ করছেন এটা। হ্যাঁ, সো ওটা প্লিজ কন্টিনিউ করুন। আর আমাদের ভিডিওগুলো দেখে আমাদেরকে ভালোবাসা, আশীর্বাদ, আমাদের ভিডিওস লাইক, শেয়ার প্লিজ করতে থাকুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল প্লিজ। আশা করছি করছেন লোকজন, সে তো বুঝতেই পারছি, এবং আশা করছি যে আরো ছড়িয়ে যাবে। বিকজ আমরা ওই একটা কথা আগে বলেছিলাম যে আমরা ওই নর্মাল চ্যানেলের মতন চলতে চাই না, আমরা একটু অন্যরকম কিছু করতে চাই, কিছু দেখাতে চাই, সেই জন্য। আর আজকে আমরা এই যে ভিডিওটা করতে বসলাম, তা আজকে কি তুই যারা ধর উপকৃত হচ্ছেন এবং যারা আরো উপকৃত হতে চান, নিজেদের শিল্ড করতে চান ব্ল্যাক ম্যাজিক থেকে, কিছু কি রেমেডি একটা দুটো দিবি তুই? একটা ছোট রেমেডি দিতেই পারি আজকে আমি। অ্যান্ড এটা আমার দিতে মন থেকে খুবভাবে ইচ্ছা করছে, বলতে পারো যদি ইউনিভার্স উইশ কি যে আমি এই রেমেডিটা দিই। বিকজ এই রেমেডিটা আমিও আমার লাইফে অ্যাপ্লাই করেছিলাম যখন আমার উপর এই কর্মবন্ধন ব্যাপারটা করা হয়েছিল। ইটস দ্য ভেরি ফার্স্ট থিং। অফকোর্স এটাই আলটিমেট নয়, দ্য ভেরি ফার্স্ট থিং। কারণ আমাদের আগের ব্লগে আমি পড়েছিলাম যে একজনের হাজব্যান্ডের কর্মবন্ধন হয়েছিল, নট সো ওই জন্য আমি এটা কন্টিনিউ করছি। সো মানে কর্মবন্ধনকে কাটানোর জন্য একটা রেমেডি। কারেক্ট। ওকে, এটা কাজে লাগবে। হ্যাঁ, অফকোর্স আপনি বুঝতে পারবেন যে যোগাযোগ বা বলুন বা অফার্স আসা শুরু হয়ে গেছে। সো আপনি কি করবেন, বৃহস্পতিবার করে, বৃহস্পতিবার মা তারার বার, প্লাস বৃহস্পতি যেহেতু আমাদের গুরু দিকটা, তো ওই দিকটাতে ঠিক রাখার জন্য সো হোয়াট উই ক্যান ডু, যখন আমরা বৃহস্পতিবার ঠাকুর ঘরে কোনো রকম কোনো প্রদীপ বা দিয়া জ্বালাবো না, তার মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প একটু চাল, মানে সাদা চাল অল্প একটুখানি দিয়ে আমরা ঠাকুর ঘরে দিয়াটা জ্বালাবো। এটা কোথায় দিতে হবে? দিয়ার ভেতরের জায়গাটা? দিয়ার ভেতরের জায়গাটা, কারেক্ট। ওকে। ক্যান্ডেলসের গায়ে কোটিং নয় অফকোর্স, কারণ সেটা হয়ে যাবে অন্য রিচুয়ালস, অন্য প্যাকস, অন্য স্পেলস হয়ে যাবে। তো ক্যান্ডেলস অফকোর্স নয়, কারণ এখন অনেকেই আছে, এবার আমিও করি ক্যান্ডেলস নিয়ে কাজ অফকোর্স, যখন অন্য কোনো স্পেলস করতে হয়। কিন্তু যখন পুজো সংক্রান্ত কিছু বা যখন আমরা পুজো করি
কোনো দেব দেবীর আরাধনা করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু প্রদীপ বা দিয়া ইটস ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো দিয়ার মধ্যে অল্প একটু চাল, অল্প একটু হলুদ দিয়ে বৃহস্পতিবার থেকে আমরা শুরু করব। যতদিন আমাদের ভগবান হেল্প করছেন, আমি জানি যতদিন আমরা শ্বাস নিচ্ছি ততদিনই ভগবান আমাদেরকে হেল্প করছেন। সো টেল আর লাইক দিনের লাইফে শেষ দিন অবধি আমরা এই জিনিসই দিয়ে করতে পারি। যখনই দিয়া জ্বালাবো অল্প একটু হলুদ, অল্প একটু চাল একটু দিয়ে যদি জ্বালাই, তাহলে আমার মনে হয় ইট উইল হেল্প আ লট। ওকে, দ্যাটস প্রিটি গুড। এটা আপনারা It's a very অবশ্যই simple প্র্যাকটিস one. করবেন। হ্যাঁ, ভেরি সিম্পল, মানে এটা কোনো খরচাপাতি ইত্যাদি কিছুই না, নেই, না। এটা যে কোনো সময় রোজ করতেই পারে। শুধু একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, দিয়ার যে পোলতেটা, ওই পোলতেটা একটু চেঞ্জ করতে হবে। লাইক আজকে জ্বালালেন, তেল বা ঘি শেষ হয়ে গেল, তারপরে আপনি আবার সেম পোলতেতে আবার পরের দিন জ্বালাবেন, সেটা কাইন্ডলি অ্যাভয়েড করবেন। কারণ কি এক্সাম্পল দিই, সাপোজ ধরুন আপনারা আজকে একটা পিৎজা বা একটা কোনো খাবার খেয়েছেন একটা কোনো প্লেটে, এবার সেই সেম প্লেটে আপনারা কি কালকেও খাবার খাবেন না ধুয়ে? অফকোর্স না, সেটাকে ওয়াশ করবেন, সেটাকে হাইজিন মেনটেন করবেন, করে আবার নেক্সট ডেতে আবার ফুড কনজিউম করবেন। সো ইন দ্যাট কেস দিয়ার পোলটেটা ইটস মানে ইট রিয়েলি ম্যাটার্স আ লট। সো এই পোলটেটা আপনারা ডেলি চেঞ্জ করবেন। ডেলি মানে সপ্তাহে 2-3 দিন বা 2 দিন ডেলি হলে বেস্ট হয়। ডেলি হলে বেস্ট হয়। হ্যাঁ। আরেকটা জিনিস আমার হঠাৎ খেয়াল হলো, যেটা আমি তোকে কখনোই জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে অনেকেই বলেন এই যে দিয়া যেটা জলে ঠাকুর ঘরে বা ঠাকুরের সামনে, অনেক সময় দেখা যায় যে ঘিটা যেটা রাখা থাকে আস্তে 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 কালো হয়ে যায়, না গ্রিন হয়ে যায়। সবুজ হয়ে যায়। এটা কেন এবং এটা কি করা যায়? সাইন্টিফিকলি যদি কেউ জিজ্ঞেস করে, বা অনেকে আছে আমাদের বন্ধুরা যারা সায়েন্সটাকে খুব ভালো বোঝে, তারা বলবে কি যে অক্সিডাইজড হচ্ছে বা ওখান থেকে এই পলিউশন নিচে। আমি অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্ট আমি যদি বলি কনসিডার করি, কারণ এটা তো আমাদের অনেক মানে সারা বছর বা সারা মাস জ্বলে, তো হট করে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম বা একটা সময় কেন ওটাকে বেশি আমরা গ্রিন দেখি বা ব্ল্যাকিশ টোনটা দেখি কেন? কারণ সরি, সো আমি এটা মনে করি যে নেগেটিভিটি যখন আশেপাশে থাকে, তখন ওই প্রদীপ যখন সেই নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নেয়, তখন ওই ঘিটাকে গ্রিন হয়ে যায় বা ব্ল্যাকিশ হয়ে যায়। সো দ্যাট পার্টিকুলার মোমেন্ট, সেই দিনই সেই দিয়াটা ঘিটাকে বাইরে ফেলে দিয়ে ভালো করে দিয়াটা মেজে ভালো করে স্মার্চ করে আপনারা আবার ফ্রেশ একটা দিয়া মানে ওই পোলতে তৈরি করে দিয়া জ্বালাবেন। ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। ওটাকে কিন্তু ডিসকার্ড করার কিন্তু খুব প্রয়োজন আছে। মানে ওই একই ঘিতে দিয়া জ্বালানো যাবে না? যদি উচিত সেটা নয়। না, যদি সেটা জ্বালানো হয় মানে গ্রিনিশ হওয়ার পর যদি সেটা আপনারা জ্বালান, দ্যাট মিনস ইউ আর ইনভাইটিং দ্যাট পার্টিকুলার নেগেটিভিটি, কি যে হ্যাঁ আমি এসো, আমার ক্ষতি করো। অ্যালাউ করছি, তুমি এসো ভাই, তোমাকে আমি অ্যালাউ করছি না, সেটা করছি না, তাহলে আমরা, তাই না? সো এটা আমরা করবো না, কারণ সেই দিয়াটা কিন্তু ইজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য লেডিজ। রাইট। তো এইটা আমি বলতে চাইছি, ধর এমনও তো হতে পারে যে কোনো ফ্যামিলি বা কেউ তারা ব্ল্যাক ম্যাজিকে অ্যাফেক্টেড নয়, তা সত্ত্বেও দিয়া সবুজ হতে পারে। হ্যাঁ পারে, কারণ ব্ল্যাক ম্যাজিক ছাড়াও জেলেসি, ঈর্ষা বা ইভেল আই অনেক কিছুই থাকে। তো কিছু যদি ফ্যামিলিতে লাগে আর সেই দিয়াটা যদি কনজিউম করে, সেটা তো মানে যদি অ্যাবজর্ব করে তখন তো সেটা গ্রিন বা ব্ল্যাক হতেই পারে। ওকে ওকে, তাহলে বোঝা গেল এতটা। আজকে আমরা আবার আসছি কিছুদিনের মধ্যে, আর তার মধ্যে আপনাদের এই ভিডিও দেখে কেমন লাগলো জানান, কমেন্ট করুন। আমরা তো পড়ি, আমরা comments চেষ্টা করি যে মোটামুটি। প্রত্যেকটা কমেন্টের হ্যাঁ, রিপ্লাই দিতে। অ্যান্ড পার্সোনালি যারা খুবইভাবে আমাকে রিচ আউট করতে চান, তাদের জন্য তো সোশ্যাল মিডিয়া আমার আছেই, আর খুব শিগগিরই আমরা তাদেরও একটা সলিউশন নিয়ে আসছি। হ্যাঁ, সেটা হয়তো এর পরের ভিডিওতে আমরা বলে দিতে পারবো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। যারা একদম ডাইরেক্ট যোগাযোগ করতে পারবেন দেবদীপ চ্যাটার্জি, ডক্টর দেবদীপ চ্যাটার্জির সঙ্গে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। Thank you. নমস্কার।